মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি, আপনি যদি আমাদেরকে বলতেন, আমাদের অনেক প্রতিবেশী রয়েছে এমন যে তারা হয়তোবা ইফতারি নিয়ে বসে আছে, ইফতার করবে, কিন্তু ভুলে বশত যদি ইফতারের আজানের বা সময়ের 5 থেকে 2 মিনিট বা 3 মিনিট আগে ইফতার করে ফেলে, তাহলে এর জন্য করণীয় কি, অথবা তার সওম হবে কিনা? ভুলবশত যে বিষয়টি রয়েছে তা হচ্ছে যে সে দৈনন্দিন তো এমনভাবে যখন পানাহার করে দেখা গেল যে আমাদের এমনটি ভুল হয়, বিশেষ করে দেখা গেছে যে রোজা আগামীকালকে বা পরের দিন, এর আগে আমরা কন্টিনিউ খাই। ভুলবশত যদি সে রোজা না মনে করে খায়, যেমন ভুল হয়ে গেছে আমি জানি না, হঠাৎ করে খেয়ে ফেললো, তাৎক্ষণিক সে মনে হলো যে আমার এরকমভাবে হ্যাঁ আমার তো আমি তো রোজা ছিলাম, সাথে সাথে সে খাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে তার রোজা হয়ে যাবে। আর ইচ্ছাকৃতভাবে যদি সে খায় যে আমার 2-1 মিনিট বাকি আছে বা ঠেঁটা মনে করে আমি আগেই খাই, তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তার পরিপূর্ণভাবে ওইটা তার বোধগম্য হতে হবে, তার একেবারে অন্তরের ভিতরে বিবেকের কাছে স্থির থাকতে হবে যে না এই সময়টি আমার কি হচ্ছে, যে এখন তো আলহামদুলিল্লাহ সুবিধা হয়ে গিয়েছে, যে মোবাইলের অ্যাপসের সময় দেখে এতে কি আমাদের জাস্টিফাই করতে হবে, যাচাই করতে হবে তো অবশ্যই। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখা গেছে অ্যাপস যদি দেখা গেল যে তার সে ইন্টারনেটে থাকলো না, অ্যাপসের যে সময়টা যদি আগে যদি পরে হয়ে যায়, বিশেষ করে এখন তো অপরিহার্য যে বিষয়টি হবে, আমাদের তো এখন ক্যালেন্ডার অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, বিশেষ করে আপনার ইফতারে সেহরির যে বিষয়গুলি সেগুলি কিন্তু ক্যালেন্ডারে আছে। এরপরে বিশেষ করে আমরা আজানের জন্য আমরা অপেক্ষা তো অবশ্যই করতে পারি, যেহেতু আমাদের সারা বাংলাদেশ আপনি যেখানেই যান না কেন আজান তো অবশ্যই মুয়াজ্জিন সাহেব দিবেন। মসজিদ নগরী আমাদেরকে ঢাকাকে বলা হয়, আর সারা বাংলাদেশের ভিতরে এত মসজিদ আপনি পৃথিবীর কোথাও পাবেন কিনা আমার খুব সন্দেহ আছে। এর জন্য আমরা এরকমভাবে সন্দেহতীত কোনো কাজ না করে অবশ্যই আমরা মুয়াজ্জিনের সে আজানের ধ্বনির দিকে আমরা কিন্তু অবশ্যই অপেক্ষা করতে পারি। তবে ইচ্ছা করে যদি কেউ যদি এরকমভাবে মনে করে যদি খায় তাহলে কিন্তু তার রোজা হবে না, এবং কিয়ামতের ময়দানে তার কিন্তু অনেক শাস্তি রয়েছে। তা কেউ যদি এরকম করে ফেলে ভুলবশত, বিশেষ করে দেখা গেছে যে সে পানাহার করলো, দুপুরে করলো বা বিকালে করলো, ওই অবস্থায় সে রোজা ভাঙতে পারবে না। আরেকটি প্রশ্ন রয়েছে আমাদের কাছে, যে যদি কোনো মানুষ মানে খাবার গ্রহণ করতে করতে সেহরির আজান দিয়ে দেয়, ফজরের আজান দিয়ে দেয়, তাহলে তার জন্য করণীয় না? তার জন্য করণীয় যে বিষয়টা হচ্ছে যে যখনই আমরা আসলে আমাদের দেশে এটা মনে করি, আমরা ছোটোবেলায় এরকম ছিলাম যে আজান যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত চলো না, আমাদের সেহরির যেটা সময় এর সীমাবদ্ধতা আছে, ওই সময়ের উপরে যেতেই পারবে না। যদি এরকমভাবে কেউ মনে করে যে আজান সামনে দিব সময়, এর জন্য আমি দেখা গেছে যে অতিবাহিত একটু করার জন্য ব্যাস আমি যেহেতু আমার সময় আছে আমি একটু খেয়ে নেই, এটা একটা ভুল ধারণা, যে আমাদের বাংলাদেশের ভিতরে একটা ভুল ধারণা হচ্ছে যে আজান দিবে তারপর আমার খাবার সমাপ্ত করব, এটি আসলে ঠিক না। বিশেষ করতে হচ্ছে যেটি আমাদের ক্যালেন্ডারের ভিতরে দেওয়া আছে যে আমাদের বিশেষ করে সেহরির শেষ সময় কোনটা, আর অনেক জায়গায় মাইকে কিন্তু বলে দেয় যে সেহরির সময় কিন্তু শেষ আর 1 মিনিট আছে বা 2 মিনিট আছে, এই 2 মিনিটের ভিতরে খাবার শেষ করতে হবে, নয়তো সেহরির পরে যদি 1 মিনিটও যদি বৃদ্ধি হয় তাহলে তার রোজা হবে না। জি মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।